জেঠুমনি, জেঠুমনি আমার ছোট মাকে চাই, প্লিজ প্লিজ ছোট মাকে ফিরিয়ে আনো, প্লিজ প্লিজ, আমরা কেউ ছোট মাকে ফিরিয়ে আনো, প্লিজ। কি গো প্লিজ, যে করে হোক আনো না, প্লিজ প্লিজ। যাক, সাত্তকী নাটকের পর্দাটা টেনে দিয়েছে, এবার নিশ্চিন্ত। যাই, মাকে কি এক্ষুনি সুখবরটা দিয়ে আসি। ছোটবেলায় বৌমাকে পেয়েও হারিয়েছি আমি। জানি না কি অপরাধে বারবার সবকিছু হারাইয়া, জেনে না জেনে ভুল করি। আমি বকে মারি, তবু ব্যথা করে না আমার। ব্যথা বোঝার জন্য যে মন দরকার, মনটাই যে হারিয়ে ফেলেছি আমি। ওভাবে বলিস না রে মা, ও কথা বলিস না। আমি জানি তোর দুঃখটা কোথায়, আমি জানি, কিন্তু জেনে রাখ মা, ভগবান তাকেই পোড়ায় যে খাঁটি সোনা। তুই আমার কনক, খাঁটি সোনা রে মা তুই। কনক, আমাকে বিশ্বাস করিস তো মা? হ্যাঁ রে, আমার উপর তো ভরসা আছে তো। দেখ, আমি বলছি, ধৈর্য হারাস না, এসবই তারই খেলা। যদি নিয়মিত সন্ধান করে থাকি, কনক, আমি বলছি সাত্তুক একদিন নিজে এসে তোকে নিয়ে যাবে। ওই দিন ওর ব্যবহারের জন্য অনুতাপ করবে, ক্ষমা চাইবে তোর কাছে। না না বাবা, আমি কিছু চাই না, আমি ওসব কিচ্ছু চাই না। ও ভালো থাক, সুখে থাক, ব্যাস তাহলেই হবে আমার। কিচ্ছু চাই না আমার। ও মা, সেই তো বলি, সুখে থাকতে ভূতে কি ললো নাকি রে ছোট গিন্নিকে? তা হ্যাঁ রে, বলিস কি রে, সকাল না রাত দুপুরে গেছে? তো ও বাড়ির তোরা কেউ টেরও পেলি না কো? ও নিশ্চয়ই কনককে শুনিয়ে শুনিয়ে বলছো, তাই না? তাই আমি ভাবি, কি ব্যাপার, এত জোরে জোরে কেন কথা বলছো তুমি? আরে শোনো না, তোমাকে যেটা বলছি মন দিয়ে শোনো। ওই মিসেস ইন্দিরা চৌধুরী ওনার বর আর ছেলের হাতে চিঠি কচি দিয়ে নিজেই কেটে পড়েছেন। হ্যাঁ রে বাবা, হ্যাঁ শুনতে তো পাচ্ছি। কোথায় গেল বলতো মহিলাটা? মামি, মামি কার সাথে কথা বলছে? মামি, কে কোথায় গেছে? তাই বুঝি? চিঠি লিখেছে বরকে? তা কোথায় গেছে বলেছে কিছু? আরে না না, শুধু গেছে এইটাই বলেছে, কিন্তু কোন চলে গেছে কে জানে। তবে মা প্লিজ, তুমি এইটাই প্রে করো যাতে ওই মহিলা এই বাড়িতে আর ফিরে না আসে। মামি, মামি কে কোথায় চলে গেছে বলো না। মামি বলো না। শিখা, শিখা শোনো না, কি হয়েছে, মানে কোনো কোনো দুর্ঘটনা বা দুঃসংবাদ কিছু? দেখছো তো ওদের কত বড় বিপদ। ঝিলমিল আমাকে সব বলছে, একটু একটু শান্তিতে শুনতে দাও না বাপু।
হ্যাঁ রে, বল বল। বিপদ? কি হয়েছে মামি? ওরা সবাই ভালো আছে তো মামি? তোমার দুটি পায়ে পড়ি, দরজাটা একবার খোলো না। ও মামি, মামি, মামি দরজাটা খোলো না একবার। মামি। হ্যাঁ রে, খুব খারাপ খবর দিলি রে ঝিলমিল। মামা, ও মামা, মামা তোমার পায়ে পড়ি, একটু দরজাটা খুলে দাও না মামা। তোমার পায়ে পড়ি, দরজাটা খোলো না একবার। মামা। দিদি ভাই, ওরা সবাই ভালো আছে তো? মা ভালো আছে তো? আরে বাবা, তোর শাশুড়ি মা জানিস তো এই বাড়ি ছেড়ে পালিয়েছে, কনকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মানে কি বলছো তুমি? কি রে তুই, হ্যাঁ কানে শুনতে পাস না নাকি? বললাম তো তোকে বারবার, পালিয়েছে, তোর শাশুড়ি মায়ের বাড়ি ছেড়ে পালিয়েছে। মিসেস ইন্দিরা চৌধুরী পালিয়ে গেছে। কেন? সাত্যকী, অযথা কথা লিখে তোমার সময় নষ্ট করব না। জানি আজ হয়তো আমার লেখা পড়তেও তুমি বিরক্ত হবে, তবুও কটা কথা না বলে গেলে আমি শান্তি পাব না। তুমি আর অলি আমার অহংকার। তোমরা একটা সাধারণ মেয়ে ইন্দিরাকে মা হতে সাহায্য করেছো। তোমরা আমাকে স্বপ্ন দেখিয়েছ। তোমাদের ভবিষ্যৎ ভেবে এই ব্যবসা, বাড়ির নিয়মানুবর্তিতা সব সব চৌধুরী ম্যানশনের ইন্দু হয়ে ওঠা শুধু তোমাদের ভালোবাসায়। নইলে কে আমি? কতটুকু ক্ষমতা আমার? 2 হাত ভরে দিয়েছ আমাকে, অথচ আমি পারিনি। আমার ভুল তোমার জীবন নষ্ট করেছে। তার শাস্তি যদি কনক পায় তাহলে আমাকেও পেতে হবে। তাই আমি স্বেচ্ছা নির্বাসন নিলাম এই সংসার থেকে। ভালো থেকো। যাওয়ার আগে শুধু একটা সত্যি কথা বলে যাই, আমি তোমাকে আর অলিকে বিশ্বাস করি। সত্যি কি তুমি তোমার ছোট মাকে ছুঁয়ে যে কথা দিয়েছিলে তার রেখেছো সাত্যকী? আমাকে ছুঁয়ে কথা দাও, কনককে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দেবে। আমি ছোটবেলা থেকে কোনোদিন তোমার কথা অমান্য করিনি ছোট মা, এবারও করবো না। তুমি যখন বলেছ তখন সেটাই হবে। আমি সত্যিই হেরে গেছি সাত্যকী। এই সংসারে আমার আর কোনো জায়গা নেই। সব শেষ হয়ে গেছে, সব। অলিকে দেখো, ছোট মা। সাত্যকী, তোমার ছোট মার খোঁজ পাওয়া গেছে সাত্যকী। পাওয়া গেছে মানে? কোথায় পাওয়া গেছে? বিশুদা নিজে গিয়ে ওনাকে দূরপাল্লার বাস ডিপোতে ছেড়ে দিয়ে এসেছে। আমি ভাবছিলাম কি তোর আবার একটা বিয়ে দেব। কিরে, নতুন বর, নতুন ঘর, সংসার, ভালো হবে না? মামি,